হ্যালো বন্ধুরা, আমি রাজ আর তোমরা শুনতাছো দ্য হরর মেইল। তোমরা যারা ভৌতিক বা প্যারানর্মাল ঘটনা শুনতে চাও তারার লিগা আমার এই চ্যানেলের মাধ্যমে আমি তোমরার কাছে নিয়ে আমু দেশ ও দেশের বাইরের ভৌতিক ঘটনা। বন্ধুরা, তোমরার লিগা আমার এই চ্যানেল, তো তোমরা যদি আমার এই ভিডিওটা ইউটিউবে দেখা থাকো তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও, যাতে ইন ফিউচারে আমার ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা পেয়ে যাও। আর যদি এই ভিডিওটা তোমরা ফেসবুকে দেখা থাকো তাহলে পেজটা ফলো করে ভিডিওটা একটা লাইক দিয়ে দিও, যেটা তোমরা লিগে একদমই ফ্রি। তুহিন তার পরিবারের কোনো একজনের চিকিৎসার জন্য হসপিটালে আইসল। হসপিটালে যেহেতু ডক্টর চেক আপে একটু টাইম লাগবো, তুহিন ভাবলো যে সে একটু বাইরে থেকে ঘুরে আইব। যেই ভাবা সেই কাজ। তুহিন বাইর হয়ে দেখলো হসপিটালের ইমার্জেন্সি গেটের সামনে অনেকটি অ্যাম্বুলেন্স পার্ক করা আসলো, আর ঠিক তার পিছনেই 10-12 জন লোক একসঙ্গে কথা কইতাছিল। কথাবার্তা শুননা যা বোঝা যাইতাছিল তারা অ্যাম্বুলেন্সের ড্রাইভার। হঠাৎ তারার আড্ডার মধ্যে তুহিন গিয়া জিজ্ঞাসা করলো, ভাই, তোমরা তো রাতে রোগী বা লাশ লইয়া রাজ্যের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করো, তো তোমরার সাথে এমন কি কোনো ভৌতিক ঘটনা ঘটছে? প্রশ্নটা করার সাথে সাথে সবাই কেমন করে যেন তাকাইলো তুহিনের দিকে। তুহিন এক প্রকার বিব্রত বোধ করলো। কেউ তেমন কিছু কইতে চাইতেছে না। এই অবস্থা দেখা তুহিন যখন আবার হসপিটালের দিকে রওনা দিতে চাইল, ঠিক তখনই তারার মাঝখান থেকে একজন সামনে আইলো আর কইল তার সঙ্গে ঘটা একটা ঘটনা আছে। তুহিন ডিটেলস জানতে চাইল। অ্যাম্বুলেন্স চালক কইল, ঘটনাটা 2006 সালের। অনেক সময়ই রাজ্যের কোনায় কোনায় আমরা লাশ লইয়ে যাইতে হয়। কোনো সময় লোকজন থাকে, কোনো সময় আবার থাকেও না। তেমনি এক রোগী মারা যায় এই মেডিকেলে। বেশ অনেক দিন কষ্ট পায় মারা গেল ওই রোগী। যেই লোক মারা গেছে তার তেমন কেউ আত্মীয় স্বজন আসলো না। একজন দূরের কোনো আত্মীয় হসপিটাল থেকে তার লাশ বাইর করলো, কইরা আমার অ্যাম্বুলেন্স ঠিক কইরা ভাড়া কইরা দিয়া যাইতে কইল। আমি অবাক হইছিলাম না, কারণ বেশিরভাগ সময়ই এমন হয়। আমি, আমার লোক একজন হেল্পার আর পিছনের লাশ। লাশের বাড়ি হসপিটাল থেকে বেশ দূরে। হসপিটালের ফর্মালিটি শেষ করতে করতে রাত 8টার উপরে বাজে। রাত 9টার দিকে আমি গাড়ি নিয়ে রওনা দিই। অর্ধেক পথ যাইতে যাইতেই বাজলো রাত 2টা। মাঝখানে পাহাড়ি রাস্তা অতিক্রম করে এলাম। কোনো সমস্যা হয়েছে না তেমন। এখন থেকে সরু আর সমান রাস্তা, কিন্তু রাস্তাটা তুলনামূলক অনেক নির্জন। আশেপাশের বাড়ি ঘরও অনেক কম, দুই পাশে জমি এবং ধান ক্ষেত। সময় রাত 2:30। আমি আরও 10-12 কিলোমিটার আগাইতে হঠাৎ গাড়ির হেডলাইটে দেখি এক বৃদ্ধ লোক হাতে কিছু একটা জিনিস নিয়ে দাঁড়ায় আছে। তার চুল দাড়ি সব ধবধবে সাদা। ও সাদা ড্রেস পরা, যেমন গলা থেকে পা পর্যন্ত একটাই ড্রেস। তো আমি ভাবলাম হয়তো আশেপাশে কোনো বাড়ির মেম্বার হইব, রাতে হয়তো টয়লেটে যাইতেছে এমন কিছু। কিন্তু ডান কিংবা বাম দিকে তাকায় দেখলাম কোনো বাড়ি ঘরই নেই। যতটুক চোখ যায় শুধু খাল আর ধান ক্ষেত। ভাবতে ভাবতে গাড়ি তার অনেকটা সামনে বা কাছাকাছি আয়া পড়ছে। আমি হর্ন দিতাছি, সাথে হেডলাইটের ডিপারও দিতাছি, কিন্তু বৃদ্ধা সরতাছে না। সে এমনভাবে রাস্তার মাঝখানে দাঁড়ায় আছে যে গাড়ি যদি তার ডান দিক দিয়ে যায় তাহলে খালে পড়ব, আবার যদি তার বাম দিক দিয়ে যায় তাহলে ধান খেতে পড়ব। একবারে মাঝখানে দাঁড়ায় আছে সে বৃদ্ধ। আমি তার থেকে 100 ফিট দূরে গাড়ি দাঁড় করাইয়া দিছি। তারপর লক্ষ্য করলাম তার হাতে শাবল জাতীয় কিছু একটা ধারালো অস্ত্র, আর আমার দিকে ভয়ানক দৃষ্টিতে তাকায় আছে। এই দৃশ্য দেখা আমি অবাক হইলাম। আমার কি করা উচিত কিছু বুঝতে পারলাম না। আমার হেল্পারটা ঘুমায় আসলো। আমি তারা ডাক্কা তুললাম। সে ঘুম থেকে উঠা চোখ কসলাইয়া সামনের দিকে তাকাইল। আমি জিজ্ঞাসা করলাম, আমি যা দেখতেছি তুই কি তাই দেখতেছস? হেল্পার কইল, হ উস্তাদ, বৃদ্ধ এত রাতে ওইখানে কি করে? আমি বুঝলাম বিপদে তো পড়ে গেছি। গাড়ির হর্ন, কেবিন লাইট, ডিপার কোনো কিছুই কাজ করতেছিল না। ওইদিকে বৃদ্ধটা এক দৃষ্টিতে তাকায় আছে আমার দিকে। কি ভয়ঙ্কর সেই দৃষ্টি! দুর্ভাগ্য আমার, ওই সময় ওই রাস্তাতে আমার বাদে আর কারোর গাড়ি আসলো না। যা মন্ত্র জানি পড়তে লাগলাম। এইভাবে 5-6 মিনিট। হঠাৎ দেখি লোকটা রাস্তা থেকে নাইমা গেল ধান ক্ষেতের দিকে।
নামতে নামতে 2 সেকেন্ডের মধ্যে লোকটা উধাও। গাড়ির হেডলাইট সাধারণত 180 ডিগ্রি আলো দেয়, এর মধ্যে যা কিছু হয় মোটামুটি সবই দেখা যায়। কিন্তু রাস্তা থেকে নামতে নামতে লোকটা মিলাই গেল অন্ধকারে, আর দেখলাম না লোকটারে। সামনে বড় গাছ বা বাড়ি কিছুই নাই, লোকটা লুকাইব কই? এই ভাইবা গাড়ি টান দিলাম 90 বা 95 কিলোমিটার পার আওয়ারে। এইভাবে আরও 30 কিলোমিটার যাওয়ার পর আবার রাস্তার মাঝখানে ওই বৃদ্ধরে দেখলাম। ওই বৃদ্ধরে সেই একইভাবে দাঁড়ায় থাকতে দেখলাম। এবার সত্যিই ভয় পাইলাম, কারণ আমি 90-95 কিলোমিটার পার আওয়ারে গাড়ি চালাইতেছি, আর এই বৃদ্ধ আমার আগে আয়া কেমনে সামনে দাঁড়ায় রয়েছে। তখন বুঝলাম আজকে সত্যিই কপালে খারাপ কিছু লেখা আছে। এইবার গাড়িটা আমি একটু বেশ দূরেই দাঁড়া করে রাখছি বৃদ্ধ থেকে। তারপর আবার সে জানা মন্ত্র পড়তে লাগলাম। এমন কইরা প্রায় 10 মিনিট কাটাইলাম। আশ্চর্যের ব্যাপার, পিছন থেকে কোনো গাড়ি আইতে দেখতাছি না, আবার সামনে থেকেও কেউ আয় না। এটা কিভাবে সম্ভব? আমি আর আমার হেল্পার দুজনেই ঘামতে থাকি আর হর্ন ও ডিপার দিতে থাকি একসাথে। এখন আমি যদি বৃদ্ধার উপরে গাড়ি উঠাই দেই তাইলে নির্ঘাত গাড়ি নিয়ে দুর্ঘটনায় পড়ুম। তাই চুপ করে বয়ে রইছি। হঠাৎ সামনে দূর থেকে একটা লাইট চোখে আইলো, অর্থাৎ কোনো গাড়ি আইতেছে। আমি হঠাৎ আগের মতো বৃদ্ধ লোকটারে রাস্তা থেকে নামতে আর অদৃশ্য হইতে দেখি। কিছুক্ষণ পর ওই দিক দিয়ে একটা ট্রাক আইলো আমরার দিকে। ট্রাকটা বরাবর আমরার দিকে আয়া থামলো। আমি কিচ্ছু কোয়ার আগেই ড্রাইভার কয়ে উঠল, কি ভাই, কোনো বুড়া লোক মাঝখানে দাঁড়াইয়া রাস্তা আটকাইয়া দিছিল নাকি? আমি তার কথা শুন না একদমই অবাক হয়ে গেলাম। তারপর জিজ্ঞাসা করলাম, আপনি কেমনে জানলেন ভাই? ড্রাইভার কইল, আমি এই রোডে নিয়মিত চলি। আমি জানি লাশের গাড়ি দেখলে এই জিনিসটা গাড়ি আটকাইয়া রাইখা সময় নষ্ট করে, কিন্তু কোনো ক্ষতি করে না কারোর। কিন্তু এর উপরে গাড়ি উঠাই দিতে গেলেই গাড়ি অ্যাক্সিডেন্ট করে। ভাগ্য ভালো আপনার কোনো ক্ষতি হয়েছে না। তাড়াতাড়ি জানগা, জায়গাটা মোটেই ভালো না। এই কথা কইয়া ট্রাক ড্রাইভার রওনা দিয়া দিল। আমিও গাড়ি নিয়ে রওনা দিয়া দিলাম। ঠিকমতো পৌঁছাইয়া লাশ দিয়া গাড়ি ধইয়া আবার সকালবেলা রওনা দিই। ফেরার সময় আর কোনো সমস্যা হয়েছে না। এই ছিল আমার নিজের সঙ্গে ঘটা একটা ঘটনা। তো বন্ধুরা, এই ছিল আজকের ঘটনা। তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাও কেমন লাগছে আজকের ঘটনা। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা লোকে শেয়ার করে দিও। তো দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। সো টিল দেন, বাই।